আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। কাচ্চি বিরিয়ানির আয়োজন করছি। মাংসটাকে ভেজাচ্ছি, এটা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। এটাকে ভিজিয়ে আগে খুলে নিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, যখন ভিজে যাবে তখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 10-15 ঘন্টার জন্য। মাংসটা যত ম্যারিনেট করে রাখা হবে ততই তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই যে এখানে মাংস নিয়েছি, এগুলো আমার আম্মা পাঠিয়েছিল মাংস। আম্মা 7-8 প্যাকেট মাংস পাঠিয়েছে এরকম। এগুলো আমি নামিয়েছি আজকে, এমনি নর্মালি আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করার জন্য। ঈদের দিনের মাংস শেষ, তাই আবার আজকে মাংস নামালাম রান্না করার জন্য বাবার বাড়িরটা। আর আম্মা এমনিতেও রান্না মাংস পাঠিয়েছিল, সেটা আসলে কারোর সাথে শেয়ার করা হয়নি, ওইটা খাওয়া শেষ। এখন যেহেতু রান্নার জন্য নামালাম তাই এটা শেয়ার করলাম। আমার গরুর মাংসে যে পানি ছিল সেটাকে আমি মাংসটা ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসতে আমি ম্যারিনেট করব মশলা। সেই মশলাগুলোই দেখাচ্ছি কোনটা কি পরিমাণে দিতে হবে। আর আমি মাংসের টুকরোগুলোকে বড় বড় রেখেছি। এখানে আমি 2.5 কেজির মতো মাংস নিয়েছি, যেহেতু আমি কাচ্চি বিরিয়ানিটা বেশি রান্না করব সেজন্য এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি মশলা অ্যাড করবো এগুলোতে। প্রথমেই দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। রসুন বাটা 1/2 কাপের একটু কম। দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া 1 চা চামচ। ধনে গুঁড়া 1 চা চামচ। আমি এখানে আস্ত কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমি সব আস্ত মশলাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি। আর দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া। এখন দিচ্ছি টক দই। এই টক দইটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি টমেটো কেচাপ।
আর দিচ্ছি হালকা চিনি। এখন দিচ্ছি আমি ঘরে যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। কাচ্চি বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কাচ্চি বিরিয়ানির যে মজা ওইটা পাওয়া যাবে। এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আমি 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মেখে রেখে দেব সারা রাতের জন্য। মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত। এরপর সকালে আমি এটা দিয়ে কাচ্চি রান্না করব। এই যে এখানে কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখন এখানে সৌন্দর্যের জন্য একটু জর্দার রং মিক্স করেছি, এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন। আর এখন আমি আলুর সাথে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো আমি হালকা তেলে ভেজে নিব। আলুগুলো ভাজা হতে থাক, আর পাশের চুলায় আমি পোলাওয়ের চালটা অর্ধসিদ্ধ করে নিব। এই পাতিলটাতে এখন আমি পোলাওয়ের চালগুলো অর্ধসিদ্ধ করে নিব। এখানে আমি ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি পাতিলে। এখন স্বাদমতো একটু লবণ দিয়ে দিব, যেহেতু চালটাকে আর রান্না করা হবে না।
আর একটু তেল দিয়ে দিব যাতে করে চালগুলো একটার সাথে একটা না লেগে যায়। চালগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজা শেষ, আলুগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েছি। এখন চালগুলো সেদ্ধ হলে তারপরে আমি বাকি প্রসেসিংটা করব। আমার চালগুলো অর্ধ সিদ্ধ হয়ে আসছে, 80% সিদ্ধ হতে হবে, সেরকম হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি। এই যে এরকম হবে। এই যে চালগুলো ঝুড়িতে ঢালা হয়ে গিয়েছে। এখন আমি বাকি মাংসগুলো ফ্রিজ থেকে নামাবো এবং মাংসগুলোকে আগে সেট করব, তারপর ভাতগুলো উপরে দিয়ে দিব। এই যে ফ্রোজেন মাংস, ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা। এখন এটাকে আগে আমি পাতিলে দিব, তারপরে অন্যান্য কাজ করব। মাংসগুলোকে পুরো পাত্রে ছড়িয়ে দিচ্ছি যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হতে পারে। এখন মাংসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু মাংসে কোনো পানি নেই, সেদ্ধ হওয়ার জন্য একটু পানির প্রয়োজন হবে, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু ভেজে রাখা তেলটা দিয়ে দিচ্ছি, যেহেতু ম্যারিনেট করার সময় তেল কম দিয়েছিলাম। এরপরে লেয়ারিংয়ে আমি দিব আলু।
আলু দেওয়া শেষ। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ তারপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা আলু বোকরা দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে কি না ঠিক মতো, পাতিলটা কিন্তু অনেক বড়, বোঝা যাচ্ছে না। আলু বোকরা দিয়ে দিলাম। সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে একটু গোলাপ জল, কেওড়া জল, সামান্য একটু ঘি দিচ্ছি। এগুলো আমরা পরে আবার পোলাওর উপরেও দিব, যখন ভাতটা দেওয়া হবে তখন ওইটার উপরে দিব। যাতে ফ্লেভারটা সব জায়গায় সমানভাবে যায়, সেজন্য আমি এখানেও সব কিছু দিয়ে দিলাম। এবার হচ্ছে ভাত দেওয়ার পালা। ভাতগুলো সব জায়গায় সমানভাবে হতে হবে, কোথাও বেশি কোথাও কম হওয়া যাবে না, না হলে সব কিছু একভাবে সব কিছু সিদ্ধ হবে না। দুধের ইয়েটা দাও তো, দুধের বয়ামটা একটা বাটি দিও। বাটি আর একটু পানি দিতে হবে। আচ্ছা বাটি আছে এখানে, থাক। ভাত দেওয়া শেষ, এখন অন্যান্য মশলা অ্যাড করবো এখানে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। এগুলো সরাই গেল তো বেশি মেরি না।
পানি লাগবে। একটু পানি দেবো। ওই দাও তো, আরে এক পানি দিলে হলো। জর্দার রং আর দুধ একসাথে গুলে নিচ্ছি। রাখো নিচে রাখো। এই যে দুধ আর রং, এখন দিচ্ছি কাঁচামরিচ, এগুলো দিলাম সৌন্দর্যের জন্য আর ফ্লেভারের জন্য। এবার দেব আলু বোখরা, কিশমিশ, দিচ্ছি ঘি, আবার দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, সব প্রসেসিং কমপ্লিট। এবার হচ্ছে পাতিলের মুখটা সিল করব আটা দিয়ে। পাতিলের মুখটা সিল করার জন্য এখানে আমি আটা গুলে নিয়েছি, এটা আটা না ময়দা গুলে নিয়েছি। এটা দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে সিল করে দিব, যাতে করে কোনো বাতাস না ঢুকতে পারে, বের হতে পারে। এটা আসলে গামছা ভিজিয়ে গামছা দিয়েও করা যায়।
আর এটা একটু মোটা করে দিতে হবে যাতে করে ছিদ্র না হয়, বাতাস না বের হয়। ভালোভাবে সিল করতে হবে, বাতাসটা যাতে বের না হতে পারে। আর একটু মোটা করে দিতে হবে। আমার এখানে 1.5 কেজি ময়দা লেগেছে, যেহেতু আমার পাতিলটা অনেক বড় সেজন্য 1.5 কেজি ময়দা লেগেছে এখানে। আর আমি একটু মোটা করে দিয়েছি যাতে করে ছিদ্র হয়ে যাওয়ার, বাতাস বের হওয়ার কোনো রিস্ক না থাকে। রেডি, পাতিল সিল করা হয়ে গিয়েছে। এখন তাওয়ায় দিয়ে দিব। তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে 10 মিনিটের জন্য ফুল হিটে দিব, যাতে করে মাংসটা ফুটে ওঠে। তখন আমি চুলাটা লো হিট করে দিব। তো এখন আমার বিরিয়ানি হতে থাক, যখন হয়ে যাবে তখন আপনাদের সবাইকে আবার দেখাবো আমার বিরিয়ানিটা কেমন রান্না হয়েছে। এই যে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন খুলে দেখব ভালোভাবে হয়েছে কিনা। ছুরি লাগবে এটা খোলার জন্য। এটা এমন ভাবে লেগেছে, খোলার কোনো রাস্তাই নেই, ছুরি দিয়ে কাটতে হবে। এই যে আমার বিরিয়ানি। আচ্ছা, এখন উল্টে দেখাচ্ছি।
অনেক গরম। এতে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। আলুটাও দেখিয়ে দিচ্ছি, যে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানি একদম পারফেক্ট হয়েছে।